রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে একটি টিভিএস স্ট্রাইকারের মিটার আছে। তো এই মিটারটির যে সমস্যা এবং সমাধান কিভাবে করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি মিটারটিকে খুলে নিচ্ছি, স্ক্রুগুলো খুলে তারপরে দেখব কি সমস্যা এবং সেটা সমাধান করব। তো আমি টপ কেসিংটা খুলে ফেললাম, এরপর আরো কয়েকটা স্টেপ খুলতে হবে আমাকে, তারপর দেখতে হবে। তো দেখতে পাচ্ছি ডিসপ্লেটি ঘোলা হয়ে গেছে, চারিপাশ দিয়ে গোলাকৃতির ঘোলা হয়ে গেছে। তো এটাকে আমি পাওয়ার কানেকশন করব, পাওয়ার কানেকশন করে দেখ। দেখেন আমি পাওয়ার কানেকশন করলাম, ভিতরের আলো দেখা যাচ্ছে কিন্তু কোনো প্রকার লেখা দেখা যাচ্ছে না। তো আমাকে এই ডিসপ্লেটি রিপেয়ার করতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে মোটরসাইকেলের ডিজিটাল মিটারগুলো আমরা রিপেয়ার করি। তো আপনাদের বাইকের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, যে কোনো বাইকের ডিজিটাল মিটারের এই ধরনের সমস্যা থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ডিসপ্লেটি খোলার জন্য আমি ডিসসোল্ডারিং পাম্প দিয়ে ডিসপ্লের কানেক্টরগুলো খুলে নিচ্ছি। তো পিনগুলো খোলা হয়ে গেছে, এখন আমি ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে আলাদা করে নেব। তো এই হচ্ছে মাদারবোর্ড, ছোট্ট একটি মাদারবোর্ড। তো এখন এই ডিসপ্লেটি আবার সাদা একটা ফ্রেমে গাম দিয়ে লাগানো থাকে। এখন আমি ডিসপ্লেটি ফ্রেম থেকে খুলে নিয়ে আসব। তো এই হচ্ছে ডিসপ্লে, এবং এই ডিসপ্লের নিচেই পোলারাইজ পেপার আছে, এই পেপারটি চেঞ্জ করতে হবে। এই বিষয়টা একটু সময় সাপেক্ষ, পেপার কাটিং এবং অ্যাডজাস্ট করার সময় লাগে, এই জন্য ভিডিও লং হয়ে যাবে, এই জন্য এটা স্কিপ করলাম। তো পেপার লাগানো হয়ে গেছে, এবার দেখেন ডিসপ্লেটি কোনো প্রকার ঘোলা অথবা কালো এরকম কোনো কিছুই নেই, একেবারে ফ্রেশ হয়ে গেছে। তো আমি এই ডিসপ্লেটি এখন আবার সেই সাদা ফ্রেমে সেট করলাম এবং এরপর মাদারবোর্ডের উপরে এই ডিসপ্লেটি বসায় দিলাম। এখন আমাকে এই ডিসপ্লেটি সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করে পাওয়ার কানেকশন করব, পাওয়ার কানেকশন করে দেখব লেখা ক্লিয়ার হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনাদের বাইকের এই ধরনের প্রবলেম যদি হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে মিটার পাঠাতে পারবেন, সুন্দরবন কুরিয়ার অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে। আমরা মিটারটি রেডি করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। তো বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমার কাছে মিটার পাঠায়, এই মিটারগুলো আমি রিপেয়ার করে এবং ভিডিও করে আপলোড করি, যাতে আপনারা বুঝতে পারেন যে মিটারগুলো কিভাবে রিপেয়ার করা হয়। এবং একটা বিশ্বাসেরও ব্যাপার আছে যে মিটারটি পাঠালে ওটা আবার ফেরত পাবো কিনা, এই জন্য এই ভিডিওগুলো এবং কাস্টমারের রিভিউগুলো দেখে আপনারা পাঠাবেন। তো সম্পূর্ণ রেডি হওয়ার পর পাওয়ার কানেকশন করলাম, দেখেন মিটারটির লেখা চলে আসছে, আগের মতো একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমি আরেকবার পাওয়ার কানেকশন করব, এই যে দেখেন সব লেখাগুলো ক্লিয়ার উঠতেছে। তো আমাদের মিটারটি রেডি হয়ে গেছে, আগে কোনো লেখা দেখা যাইতো না, এখন সবকিছু দেখা যাচ্ছে।
এইভাবে আমরা মিটারগুলো স্টেপ বাই স্টেপ রেডি করে চেক করে রেডি করি এবং কুরিয়ারের মাধ্যমে আবার যেখান থেকে আসছে ঠিক সে পাঠায় দিয়ে থাকি। তো এখন আমি আবার মিটারটা ফিটিং করতেছি, এই টপ কেসিংটা লাগাই দিলাম, এখন স্ক্রু লাগাবো, এরপর একবার পাওয়ার কানেকশন করে দেখবো যে কেমন দেখায়। তো সম্পূর্ণ ফিটিং হওয়ার পর দেখেন পাওয়ার কানেকশন করলাম, এই যে মিটারটির সব লেখাগুলো ক্লিয়ার। আগে এই যে কত কিলো চলছে এটা দেখা যাইতো না, তেলের যে ইন্ডিকেটর এখানে আসতো না। আমি আরেকবার পাওয়ার কানেকশন করলাম, তো দেখেন সব ঠিক হয়ে গেছে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।